তবে হ্যাঁ, আমি নবী আশা করতেছি তোমরা আমি রসুলের পরিবার পরিজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহলে বাইতে রসুলের ভালোবাসাটা চেয়েছেন, এটা প্রতিদান হিসেবে চাই নাই, এটা প্রতিদান হিসেবে চাই নাই। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপর আশা করছেন যে অবশ্যই যে ব্যক্তি রসুল পাককে ভালোবাসবে সেই ব্যক্তি অবশ্যই আহলে বাইতে রসুলকে ভালোবাসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আহলে বাইতে রসুলকে ভালোবাসা সেটা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার একটা পন্থা। এই কারণে আহলে বাইতে রসুল কারা? যারা নিজের জীবন বাজি রেখে আজকে আমাদেরকে মাযহাব মিল্লাত দ্বীন ধর্ম দিয়েছেন, ইনারা হচ্ছেন আহলে বাইতে রসুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে শায়ের বলেছেন, বলে हुसैन मौला तेरी रजा की खातिर, बोले हुसैन मौला तेरी रजा की खातिर, एक एक करके मैंने एक एक करके मैंने उठा दिए हैं, सैयद ने कर बाला में वादे निभा दिए हैं, सैयद ने कर बाला में वादे निभा दिए हैं। दीन मोहम्मद के गुलशन खिला दिए हैं, सैयद ने कर बाला में वादे निभा दिए हैं। सलातुन यार सलामुन या हबीब वजहो कल बदर आओ शम्सि दुहा, सदर हो मिशकात अनवार रसूल। सलातुन या সালামুন ইয়া হাবিব। তাহলে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে যে আহলে বাইতে রসুল কোরবানি দিয়েছেন। এক এক করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, আলী আসগর আলী আকবর থেকে শুরু করে, আব্বাস কাসেম থেকে শুরু করে সমস্ত আহলে বাইতে রসুল, আশিকে রসুল কারবালার প্রান্তরে রক্ত দিয়ে আমাদেরকে যে মাযহাব মিল্লাত দ্বীন ইসলাম দিয়েছেন, আজকে বড় হুজুর কেবলা আমাদেরকে শাহাদাতে কারবালা এই মাহানা মাহফিল দিয়ে আমাদেরকে সে আহলে বাইতে রসুলের পরিচয় করিয়ে দিচ্ছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইতে রসুল কারা? যাদের প্রশংসার উপর স্বয়ং আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আহলে বাইতে রসুল কারা? যাদের শানের উপর স্বয়ং আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে আমাদেরকে শিক্ষা দেয়, ইনারাই হচ্ছেন আহলে বাইতে রসুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসনাইনে করিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা হচ্ছেন আহলে বাইতে রসুল। ইনাদের পজিশন এত বেশি যে যাদেরকে ভালোবাসার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে আমাদের জন্য হাদি, আমাদের জন্য রসুল পাক যেমনি ভাবে পথ প্রদর্শক, আহলে বাইতে রসুলও আমাদের জন্য পথ প্রদর্শক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল পাক সাহেবুল উলাক সাহেবুল কিতাব রহমতুল লিল আলামিন নবীকে, আমাদের নবীকে হাদি বলেছেন। আমাদের নবীকে কি বলেছেন? হাদি বলেছেন, পথ প্রদর্শক বলেছেন। কোথায় বলেছেন? বিসমিল্লাহ
রহমানির রহিম ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাহবুব ইন্নামা আনতা মুনযিরুন, মাহবুব আপনি তো কেবল সতর্ককারী, ওয়া লিকুল্লি কওমিন হাদিন, এবং আপনি হচ্ছেন সমস্ত সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক, হেদায়েত দানকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতকারী বলছেন কে? স্বয়ং আল্লাহ। কুরআনুল কারীমে আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতকারী বলেছেন, আর স্বয়ং রাসূল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতে রাসূলের সদস্য মৌলায়ে কায়নাত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং রাসূল পাক হাদি বলেছেন, পথ প্রদর্শক বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেদায়েতকারী হিসেবে, হাদি হিসেবে সার্টিফিকেট দিয়েছেন, আর রাসূল পাক মৌলা আলী বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েতকারী হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব বলেছেন, ওগো আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মোবারকের উপর স্বয়ং রাসূল পাক নূরানি হাত রেখে বলতেছে, ও আলী আনতাল হাদি। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকের উপর, মানকাব শরীফের উপর হাত রেখে বলতেছে, আলী আনতাল হাদি, তুমি হচ্ছ উম্মতের জন্য একজন পথ প্রদর্শক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে স্বয়ং আল্লাহ রাসূল পাককে হাদি বলেছেন, আর রাসূল পাক শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদি বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ যেমনি ভাবে হেদায়েতকারী হিসেবে সার্টিফিকেট দিতে পারে, ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হেদায়েতকারী হিসেবে সার্টিফিকেট দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাককে তো হাদি বলেছেন আল্লাহ, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদি বলেছেন স্বয়ং রাসূল পাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলের সদস্য শেরে খুদা আলীকে বলতেছে, ও আলী আনতাল হাদি, তুমি হচ্ছ উম্মতের জন্য একজন পথ প্রদর্শক। শুধু তাই নয়, আল মুহতাদুনা মিন বাদি, আলী রে, আমি রাসূল পাকের পরে, আমি রাসূল পাক যখন দুনিয়া থেকে চলে যাব, আলী তোমার মাধ্যমে হেদায়েত প্রাপ্তরা, তুমি আলীর মাধ্যমে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাহেবুল উলাক বলছেন, আলী রে, তুমি এমন হাদি, তুমি এমন পথ প্রদর্শক, আল মুহতাদুনা মিন বাদি, আমি রাসূল পাকের পরে তোমার মাধ্যমে বান্দা হেদায়েত লাভ করবে। তার মানে আল্লাহর রাসূল পাক এখানে বুঝিয়েছেন যে আলী তোমার মাধ্যমে হেদায়েত লাভ করবে, মানে আলী রে, তুমি আলীর মাধ্যমে আমি রাসূল পাকের সিনায়ে পাক থেকে এলমের যে নহর, সেই নহর জারি থাকবে তোমার মাধ্যমে। আলী কিয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে বেলায়েতের এলম অর্জন করতে থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত বেলায়েতের এলম উম্মতে হাসিল করতে পারবে। এই কারণে রাসূল পাক বলেছেন, আল মুহতাদুনা মিন বাদি, আলী রে, তোমার মাধ্যমে বেলায়েতের নহর জারি থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাদের সম্পর্ক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাদের রিলেশন, যাদের সম্পর্ক মুশকিল কুশা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়ে যায়, ওই ব্যক্তি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে যায়, ওই ব্যক্তি খাজা গরিব নওয়াজ হয়ে যায়, সেই ব্যক্তি আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত হয়ে যায়, ওই ব্যক্তি গাজী দ্বীন মিল্লাত শের বাংলা হয়ে যায়,
ওই ব্যক্তি ইমাম হাশেমি রহমতুল্লাহ হয়ে যায়, ওই ব্যক্তি গৌসে জামান সৈয়দি মুর্শিদি বড় হুজুর কাবলা হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্ক রাখার জন্য, সম্পর্ক করার জন্য বড় হুজুর কাবলা গৌসে জামান আমাদেরকে এই মাহফিল দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত এই দরবার শরীফে এসে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্ক করতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্ক না রাখলে, না হলে এত কিতাব লেখা কখনো সম্ভব হতো না। বড় হুজুর কেবলার এলম, এটা তো শুধুমাত্র কসবি বললে হবে না, এটা শেরে হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রসুল পাকের সিনায়ে মুবারক থেকে এসেছেন বিদায় আজকে বড় হুজুর কেবলা প্রত্যেকটা বিষয়ের উপর কিতাব রচনা করে উম্মতে মুহাম্মদীদেরকে সঠিক আকীদা শিক্ষা দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই এলম অর্জন করতে পারে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কে? জিনাকে এলমের শহরের দরজা বলা হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ওই জাতে পাক, যে জাতে পাকের জন্ম হয়েছে স্বয়ং খানায়ে কাবার ভিতরে। সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি দুনিয়ার জমিনে আসার সময় জিনার জন্মটা ফি জৌফিল কাবা, স্বয়ং কাবা শরীফের আভ্যন্তর হয়েছে, ওই জাতে পাকের নাম হচ্ছে শেরে খুদা আলী। সুবহানাল্লাহ। মৌলা আলীকে, যে মৌলা আলীর নামে পাক দুনিয়ার কোন বন্দায় রাখে নাই, স্বয়ং আল্লাহ ওই শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলার ওই আলী নামটা স্বয়ং আল্লাহ নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। যে জাতে পাকের নাম মুবারক স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, ওই জাতে পাকের নাম হচ্ছে শেরে খুদা আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিনার সন্তান হচ্ছে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দারদের যে পিতার নাম, ওই পিতাই হচ্ছেন শেরে খুদা আলী। সুবহানাল্লাহ। শেরে খুদা আলীকে, জিনাকে স্বয়ং রসুল পাকের কাছে আল্লাহ ওহী নাজিল করেছেন, ও হাবিব, ও গো রসুল পাক, আপনাকে যে কন্যা সন্তান আমি আল্লাহ দান করেছি, খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারানী যিনি হবেন, ওই ফাতেমাকে যে ব্যক্তির সাথে, যে জাতে পাকের সাথে শাদী দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওই জাতে পাকের নাম হচ্ছে শেরে খুদা আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনার চেহারার দিকে তাকানোটাই ইবাদত। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনার কথা বলা, জিনার আলোচনা করা উম্মতের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনার প্রশংসা করা ইবাদত, জিনার চেহারার দিকে তাকানো ইবাদত। জিনার সন্তানের মতো আর কোনো সন্তান নাই, জিনার বিবির মতো আর কোনো বিবি নাই। ওই রকম জাতে পাক ওই শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত বান্দা বেলায়েতের শক্তি অর্জন করবে, এলমে লাদুনি অর্জন করবে। যে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্ক রাখে, সেই ব্যক্তি তো আল্লাহর ওলি হয়ে যায়, সেই ব্যক্তি তো গৌসে জামান বরুজুর কেবলা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনে কেউ চাইলে গৌসে জামান হতে পারে না। গৌসে জামান দুনিয়ার সবাই বললেও আর গৌসে জামান হবে না। আরে গৌসে জামান এটা স্বয়ং আল্লাহ এবং রসুল পাকের পক্ষ থেকে হতে হবে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনাকে রসুল পাক কি বলেছেন? হাদি বলেছেন। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, রসুলও ভালোবাসে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মানের উপর স্বয়ং আল্লাহ আয়াত নাজিল করে। শুধু তাই নয়, আহলে বাইতে রাসূলের সদস্যরা যখন কোনো কাজ করে সেই কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আহলে বাইতে রাসূলের কর্মের উপরও আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। আপনারা সকলে জানেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন অসুস্থ হয়েছিলেন, সেই সময় হযরতে খাতুনে জান্নাত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের সদস্যরা ওনাদের গোলাম ফিদ্দা সহ 3 জনে হযরতে হাসনাইনে করিমাইনের সুস্থতার জন্য রোজার মান্নত করেছিলেন। এই ঘটনা তো আপনারা সকলে জানেন। এই ঘটনা বলা আমার মকসদ নয়। আপনারা জানেন যে ইমাম হাসনাইনে করিমাইনের জন্য, ইনারা সুস্থ হওয়ার জন্য আল্লাহর দরবারে কি মান্নত করলেন? রোজার মান্নত করলেন। তাহলে বুঝা যাচ্ছে মান্নত করাটা বেদাত নয়, বরং মান্নত করাটা ইবাদত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মান্নত করাটা কি? ইবাদত, এটা বেদাত নয়। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত এবং ওনাদের গোলাম ফিদ্দা 3টা রোজার মান্নত করেছেন। মান্নত করার পরে রোজা রাখলেন। রোজা রাখার পরে যখন ইফতার করার জন্য ইনারা যে রুটি বানানো হয়েছিল, এই রুটি ছাড়া কোনো সামগ্রী ঘরের মধ্যে ছিল না। এরপরেও ওই রুটিগুলো দিয়ে ইফতার করবে। এই মুহূর্তে এক দিন এক একজন আসলো, একদিন ভিক্ষুক আসলো, একদিন এইরকম ভিক্ষুক আস্তে আস্তে 3 দিনে ইনারা 3 দিনের ইফতারের রুটি ইনারা কি করে দিয়েছিলেন? দান করে দিয়েছিলেন। তাহলে দেখুন যে ইনাদের সাখাওয়াত কেমন ছিল, যে আহলে বাইতে রাসূলের সাখাওয়াতের দিক দিয়েও ইনারা উম্মতে মুহাম্মদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। ইনারা ইবাদতের দিক দিয়েও উম্মতে মুহাম্মদীর মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং এই আহলে বাইতে রাসূলের আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে তারও উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে গণ্য হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 দিন যখন ওই রুটিগুলো দান করে দিয়েছেন, এই কাজটা, এই ইবাদতটা স্বয়ং আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহর কাছে আহলে বাইতে রাসূলের কাজও পছন্দ হয়। তখন আল্লাহর সাথে সাথে এই ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। কি নাজিল করেছেন? দেখুন, আমরা এত কাজ করি, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, হজ করে যাকাত দিই, কই আল্লাহ তো আমাদের শানে, আপনার শানে কখনো আয়াত নাজিল করে নাই। কিন্তু আহলে বাইতে রাসূল যখন কোনো কাজ করে, সেই কাজের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইউফুনা বিন নাযরে। ওগো দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন আহলে বাইতে রাসূল কারা? আহলে বাইতে রাসূল হচ্ছে তারা ইউফুনা বিন নাযরে, তারা 1 নম্বরের মধ্যে মান্নত পালন করে। সুবহানাল্লাহ। তারা কি করে? মান্নত কি করে? পূর্ণ করে। আহলে বাইতে রাসূলের বৈশিষ্ট্য হলো যে বন্দা যখন কোনো কিছুর মান্নত করে তখন তারা সেটা অবশ্যই কি করে? পালন করে। এটা একটা আহলে বাইতে রাসূলের খুসুসিয়ত। এই বৈশিষ্ট্যটা উম্মতে মুহাম্মদীর মধ্যে যদি থাকে, তাহলে উম্মতে মুহাম্মদীও সেই ফজিলত, সেই মর্যাদা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত সেই আমলের মাধ্যমে বন্ধ সেই আল্লাহর রহমত, সন্তুষ্টি অর্জন করতে পারবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যে 1 নম্বর তারা কি করে? ইউফুনা বিন নাযরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। শুধুমাত্র আহলে বাইতে রাসূলগণ শুধু মান্নত পূর্ণ করে তা নয়, ইনারা ওই দিনকে বেশি ভয় করে। ওই দিনকে বেশি বলেন, ওই দিনকে বেশি ভয় করে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান,
ওই দিনকে তারা বেশি ভয় করে। কোন দিন? কানা শাররুহু মুস্তাতিরা, যেদিন উম্মতে মুহাম্মদী নয় সমস্ত উম্মতের আপত্তি বিপত্তি হবে ব্যাপক আকারে। যেদিন সমস্ত উম্মতের বিপত্তি হবে ব্যাপক আকারে, ওই কিয়ামতের দিনকেও আহলে বাইতে রাসূলগণ বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তো এই কথাটি আল্লাহ কেন বলছেন? এই কথাটি বলছেন একমাত্র আমাদেরকে কি করার জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আহলে বাইতে রাসূল যেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে বান্দা, তোমরাও সেইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। জুড়ে বলো না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। যারা আহলে বাইত রাসূল ইনারা মিসকিনদেরকে, এতিমদেরকে, ইনারা কয়েদিদেরকে, অর্থাৎ এক কথায় গরিব মানুষকে ইনারা বেশি বেশি দান করে, সদকা করে, মানুষদেরকে খানা খাওয়ায়। এটা হলো আহলে বাইতে রাসূলের একটি হুসুসিয়ত বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতে রাসূলের এই কর্মকাণ্ডের উপর স্বয়ং কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।